এলাকার মানুষদের লক্ষাধিক মানুষের ট্রেন ধরার খুব অসুবিধে। আমরা নতুন একটা হল স্টেশন চাইছি উত্তর দেবীপুর। 15 বছরের অপেক্ষা, নতুন স্টেশনের দাবিতে আবারও রেল দফতরের দ্বারস্থ চাঁপাপুকুর উত্তর দেবীপুরের বাসিন্দারা। বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় দীর্ঘদিনের এক দাবি যেন বারবার ফিরে আসে। উত্তর দেবীপুরে একটি নতুন রেল স্টেশন। শিয়ালদা হাসনাবাদ শাখার চাঁপাপুকুর ও ভ্যাবলা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব বেশ বেশি হওয়ায় প্রতিদিন ভোগান্তির শিকার হন পার্শ্ববর্তী কয়েক লক্ষ মানুষ। এই দুই স্টেশনের মাঝে অবস্থিত উত্তর দেবীপুর, যেখানে যাত্রী সুবিধার কথা ভেবে বহু বছর ধরেই নতুন স্টেশন তৈরির দাবি করে আসছেন স্থানীয়রা। 2010 সাল থেকে এ পর্যন্ত রেল দফতরে একাধিকবার আবেদন, পথ অবরোধ, ধর্ণা, নানান রকম গণ আন্দোলন সবই করেছেন এলাকার মানুষ। রেল দপ্তরের পক্ষ থেকেও একাধিকবার পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয়দের আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই এখানে নতুন স্টেশন তৈরি হবে, কিন্তু আশ্বাস মিললেও কাজের বাস্তব অগ্রগতি আজও শূন্য। ফলে বহু বছরের ক্ষোভ ও আশা নিয়ে আজ আবারও চাঁপাপুকুর স্টেশনের স্টেশন মাস্টারের কাছে লিখিত আবেদন জমা দিতে উত্তর দেবীপুর ও আশপাশের বাসিন্দারা। তাদের দাবি এই আবেদন যেন দ্রুত রেল দফতরের কাছে পৌঁছয় এবং বহু প্রতীক্ষিত স্টেশন নির্মাণের কাজ যেন এবার শুরু হয়। আমরা এসছি হাসনাবাদ বারাসা সেকশনে চাঁপুকুর এবং ভ্যাবলা হল্টের মাঝখানে উত্তর দেবীপুর একটা জায়গা আছে, যে ডিস্টেন্সটা বেশি। চাঁপুকুর থেকে ভ্যাবলা আমাদের 4টে ওয়ার্ড বসিরহাট মিউনিসিপালিটির, এবং চাঁপুকুর অঞ্চলের একটা পার্ট, খোলাপথা অঞ্চলের একটা পার্ট। এই এলাকার মানুষদের লক্ষাধিক মানুষের ট্রেন ধরার খুব অসুবিধে। আমরা নতুন একটা হল স্টেশন চাইছি উত্তর দেবীপুর। সেটার জন্য 2010 সাল থেকে আমরা রেল দপ্তরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দাবি দেওয়া জানিয়ে আসছি, কিন্তু কয়েকবার পার্লামেন্টে তোলা পরেও জিনিসটা ধাপে ধাপে একটু আসে, ঘুরে চলে যায়, পুরো কাজটা করে না। রেল দপ্তরের গাফিলতি হচ্ছে বলে আমরা মনে করি। লাস্ট 2022 সালে নুসরাত জাহান পার্লামেন্টে, তৎকালীন যে এমপি ছিলেন নুসরাত জাহান, তিনি পার্লামেন্টে ব্যাপারটা উত্থাপন করেন। তারপরে 24 সালে ওরা আসে, নির্বাচন এসে যাওয়ায় ওরা চুপচাপ হয়ে যায়। আমি কয়েকদিন আগে আরটিআই মাধ্যমে জানতে পারি যে ডিআরএম অফিস শিয়ালদা তারা ফাইন্যান্সিয়াল ভেটিং করছে। তো এখনো কতদিন ধরে কাজটা চলবে? আমরা চাই খুব তাড়াতাড়ি সত্তর কাজটা রেডি করে পেপারসের কাজ তারা জেনারেল ম্যানেজার সহ পদ্ধতিগত যে দিনই আছে নিশ্চিত পারেন হোক। আমরা রেল দপ্তরের মন্ত্রীকেও পাঠিয়েছি, আমরা বিভিন্ন আমাদের যেহেতু এখানকার সাংসদ নেই সেহেতু আমরা অন্যান্য সাংসদকে চিঠি পাঠিয়েছি। ডিআরএম, জেনারেল ম্যানেজার এবং রেল মন্ত্রক সবাইকে আমরা এই ব্যাপারে জানিয়েছি। এখনো পর্যন্ত কোনো রকম তার ফলপ্রসূ কিছু হচ্ছে না। যাতে এর ফলপ্রসূ হয় তার জন্যে চাঁপুকুর স্টেশন মাস্টারের কাছে ডিআরএম এর চিঠি এবং ডিআরএম ম্যানেজার স্ট্যান্ডার্ডের চিঠি আমরা গণদেবুঝেরান দিয়ে গেলাম। লক্ষাধিক মানুষের এলাকায় যে অন্তত 1 লক্ষেরও বেশি মানুষ এর কভারের মধ্যে থাকে, সেই মানুষগুলোর অসুবিধা হয় খুবই। আমাদেরকে 8 ঘন্টা আগে বেরোতে হয় ভ্যাবলা যেতে, 8 ঘন্টা আগে বেরোতে হয় চাঁপুকুরে আসতে। আমাদের খুব অসুবিধা হয়, আমাদের অসুবিধা হয়, চলাফেরার অসুবিধা হয়। মানুষ মানে ট্রেন মিস করে। এখানে যদি স্টেশনটা যদি হয় উত্তর দেবীপুরে তাহলে কি হবে? আর্থিক মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে আর্থিক ব্যবস্থা উন্নতি হবে। মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদের অসুবিধা, কলেজের অধ্যাপিকা, কৃষকের সুবিধা হবে। সবজি নিয়ে যারা কলকাতায় যায় তাদের খুবই অসুবিধা, তাদেরকে নিয়ে জানো তাদের পক্ষে খুবই অসুবিধাকর। যার জন্য উত্তর দেবীপুর স্টেশনটা হলে বসিরহাট কলেজ থেকে শুরু করে বিভিন্ন স্কুল থেকে শুরু করে সকল ছাত্রছাত্রী সকলেরই সুবিধা হবে। সেই জন্য আমরা বারংবার রেল দপ্তরের কাছে আবেদন নিবেদন করে যাচ্ছি। কিন্তু দৈনিক যে প্যাসেঞ্জার এখানে যে যারা যায় তারা হয় তাদেরকে যেতে হবে চাঁপুকুর স্টেশন থেকে, নয় যাতে যাবে ভ্যাবলা শহর থেকে। সকলের কথা চিন্তা করে, এলাকার মানুষের কথা চিন্তা করে আমাদের এই পদক্ষেপ। আমার নাম চন্দন বিশ্বাস।